হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি গৌতম চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, এখন আমি ছাতা মাথা দিয়ে অঙ্কিতাকে স্কুল থেকে আনতে যাচ্ছি, কারণ জল পড়ছে। স্কুটিতে করে আনতে গেলে অঙ্কিতাও ভিজে যাবে। দেখো, একদম পুরা জল পড়ছে সকাল থেকে, এখনও জল ছাড়াই নাই। ঘর থেকে বসে বসেই ভিডিও করছি, কারণ বাইরে যেতে বিরক্ত লাগছে জলে ভিজে ভিজে। আর এইদিকে দেখো, আমার পায়রাগুলো ঘর ঢুকে নাই, 3টা পায়রা বাইরে বসে রয়েছে খাবার জন্যে। আর দেখো, মনে হচ্ছে সেই কুয়াশা হচ্ছে চারিদিকে। জল পড়াটা কমেছে বলে আমি আর সূর্য চা করে দোকান খুলতে চলে এসেছি। দোকান খুলতেই দেখছি চলে এসেছে আমাদের নিতা দাদু চা খাওয়ার জন্যে। আর সূর্যর দিকে ভিডিও করছে বলে সূর্য হাসছে। দেখতে পাচ্ছ, এখন সেই আবার সকাল থেকে জল নামেছে, এখনও জল ছাড়ার কোনো নামেই নাই। জলে ভিজে ভিজে বাইরে ভিডিও করতে যেতে পারছি নাই। দেখতে পেয়েছো পুরো একদম সব চারিদিকে একদম জল পড়ছে শুধু। সূর্যর খুব প্রয়োজন হয়ে গেছে বলে সূর্য দোকানে বসতে পারে নাই। দিয়ে এখন আমি জোর করে সূর্যকে দোকানে বস করাইছিল, কারণ আমি কাজ দিয়ে বসেছিল। আমি দেখো কাজ দাজ শেখ করে সব উঠে চলে গেছি, হাত শক্ত করে দিয়েছি। সূর্য আজকে ব্যাটা করে আমাকে মেরে দিচ্ছে। এই দেখো, কুকুরগুলো জলে ভিজবার ভয়ে দেখো কোথায় এসে বসে রয়েছে, যেখানে কাজ করে। কারণ ওরা তো জলে ভিজে যাচ্ছে এমনিতে, তাই এখানে এসে বসে রয়েছে। দেখতে পেয়েছো পুরো একদম চারিদিকে জল হচ্ছে। জল হচ্ছে বলে আজকে ভেবেছিলাম নদীর দিকে ঘুরতে মুড়তে যাবো। আর ওইদিকে দেখো, ওদের এমার্জেন্সি কাজ বলে জলে ভিজে ভিজেই কাজ করছে এখন। দেখতে পেয়েছো পুরো রাস্তায় মাস্তায় জল জমে গেছে, পুরো রাস্তায় মাস্তায় একদম জল জমে গেছে গাইস, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো, আমার বুলেটটা জলে ভিজছে। গাড়ি কাভার এনে দিয়েছি, তাও ঢাকা মাকা দিয়ে নাই। আর এদিকে দেখো, আমার বউ একদম, আমার মা তাও কাজ টাজ করছে এখন জলে ভিজে ভিজে। আর এদিকে দেখো, অঙ্কিতার ভাই আর অঙ্কিতার বুনু 3জন মিলে কেমন খেলছে। অঙ্কিতার বুনুকে গাড়িতে বস করে দরজার সাথে গাড়িটা একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, কারণ নাহলে এই দিক ওই দিক চলে যায় বলে। আর অঙ্কিতার ভাই দৌড়াদৌড়ি খেলছে, দেখতেই পাচ্ছ। অঙ্কিতার ভাইকে কি বুঝাচ্ছে কে জানে। আর এই ব্যাগটা দেখতে পাচ্ছে, এটা হচ্ছে আমাদের লক্ষ্মী ডোগরা প্রোডাক্ট, আমাদের কোম্পানির নাম। এদিকে ছোটরাও দেখো খেলবার জন্য লাফাচ্ছে ওদের সাথে খেলবে বলে। আমি জানি না, একদম জল মল হচ্ছে বলে ঘরে সব কিছু মিলিয়ে রাখে, শুকনো করতে হচ্ছে, কারণ জল পড়ছে। বাইরে কোথায় জিনিসগুলো মিলবো বলো তোমরাই। করতে বলে আমি একটা চালিয়ে খেতে শুরু করে দিলাম। দেখতে পাচ্ছ কত জল এখন। এদিকে দেখো, জল পড়ছে বলে পুরো রাস্তাটা একদম ফাঁকা, কোনো লোকজন নাই। দোকানটা হলেও রুমা বসে রয়েছি, কী করবো, চা করে এনেছি বলে বসে থাকতে বাধ্য হয়েছি। মা বললো বলে আবার দোকানে ঘুরে চলে এলাম আমি। দোকানে এসে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটা চালিয়ে খেতে শুরু করে দিলাম। আর এদিকে দেখো সব বসে রয়েছে, দোকানের কোনো জিনিস আরে বের করি নেই। আর দেখো ওইখানে জল জমে ফুলে গেছে, জলটা ফেলতে হবে সব। রাস্তাটা একদম পুরো ফাঁকা, পুরো রাস্তাটা ফাঁকা, কাস্টমাররা একদম না। গাইস, ভালো লাগছে না দোকানে বসে থাকতে, জল পড়ছে, কোনো কাস্টমাররা আসে না। আর এদিকে আমাদের পাড়ার 4জন চলে এসেছে দোকানে চা খাবার লেগে। দেখতে পাচ্ছ, ওই যে দেব বলি, 4জনের বেটা হচ্ছে দেব শুটিং উটিং ছেড়ে চলে আসে আমাদের সাথে ঘোরাঘুরি করতে। দেখো পুরা ফাঁকা, কোনো কাস্টমাররা নাই দোকানে। কি করবো, চা করলি চলে এসেছি বলে বসে রয়েছি, নাহলে ঘর চলে যেত। এখনো প্রায় 5 ঘন্টা ধরে জল পড়ছে, এখনো জল আর ছাড়াই নাই। এদিকে দেখো, আমার বউ আর আমি বসে বসে গল্প করছি। আর তার সাথে এই যে আমাদের ছোনা উবু, আমাদের ছোনা অহনাটা দেখছে ফোনটার দিকে। আমাদের নদীতে বান এসেছে, ভেবেছিলাম দেখাতে যাব জল কমলে, কিন্তু জল কমে নেই বলে দেখাতে যেতেও পারছি না, তাই ঘরে বসে রয়েছি। আর এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবে। টাটা।